আওয়ামী লীগের পতনের পর বিএনপির চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। তখন অনেকেই মনে করেছিলেন জামায়াত ইসলামী সরকার গঠন করলে দেশ বদলে যাবে। যদিও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে জামায়াতের আর ক্ষমতায় আসা হয়নি, তবে দলটির ৬৮ জন প্রার্থী এমপি হয়ে সংসদে গেছেন। দুঃখের বিষয় হচ্ছে এদের মধ্যে অনেক এমপি জামায়াত ইসলামীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে এমন সব কর্মকাণ্ড করছেন যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে দলটির শীর্ষ নেতারা। লজ্জাজনক এবং বিতর্কিত কর্মকাণ্ড করে জামায়াত ইসলামীর মান সম্মান ডুবিয়ে দিচ্ছে এমন কিছু এমপিদের সম্পর্কেই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেই কারা এসব বিতর্কিত এমপি। নাম্বার ১, আতাউর রহমান বাচ্চু, নড়াইল ২ আসনের এমপি। জেলা জামায়াত ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর একটি দুর্নীতির খবরে লজ্জায় পড়েছে দলটি। দারিদ্রদের মাঝে সরকারি অর্থ বরাদ্দের লিস্টে দেখা যায় তার মেয়ের নামও রয়েছে। এই ঘটনায় চরম ইমেজ সংকটে পড়েছে দলটি। ভাইরাল হওয়া হতদরিদ্রদের জন্য অনুদানের ওই মঞ্জুরি পত্রে মেয়ের নাম থাকার দায়ে এমপি তার পিএসকে বরখাস্ত করেছেন, তার উপর দায় চাপাচ্ছেন। কিন্তু এখানে এমপির দায় এড়ানোর সুযোগ নেই বলে দলমত নির্বিশেষে মত ব্যক্ত করেছেন অনেকেই। তাদের মতে এরূপ নীতি বহির্ভূত কাজ জামায়াতে ইসলামীর ন্যায়নিষ্ঠা সততার রাজনীতির মূলে কুঠারাঘাতের সমতুল্য। অজস্র ঘাম, রক্ত, শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়া জামায়াতের জনসমর্থন জেলা প্রধানের এমন দায়িত্বহীনতায় ধুলায় মিশে যাওয়ায় উপক্রম হয়েছে। এতে দলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত বহু বছর পিছিয়ে গেছে বলে মনে করছেন, এজন্য আমিরের ওপর দায় চাপাচ্ছেন তারা। নাম্বার ২, তাজুল ইসলাম, ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে নিজের নাতনিকে দিয়ে বিপাকে পড়েছেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সাইকেল বিতরণ করা হয়। হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা সাইকেল নাতনিকে দেওয়ার বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে ঝিনাইদহ ৩ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে দুপুরে সাইকেলটি ইউএনও কার্যালয়ে ফেরত দেওয়া হয়। পরে সাইকেলটি আরেক উপকারভোগীকে দেওয়া হয়। সরকারি বরাদ্দের সেই বাইসাইকেল কাণ্ডে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়েছে, কিন্তু এতে তো আর দলটির মানসম্মান ফিরে আসবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুরে কোটচাঁদপুর উপজেলা চত্বর থেকে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি বরাদ্দের বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইল চেয়ার মানুষের মাঝে বিতরণ করা হয়, যার মধ্যে বাইসাইকেল ছিল ২৪টি। বিতরণকৃত সেসব বাইসাইকেলের মধ্যে একটি বাইসাইকেল উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম এক মাদ্রাসার ছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখান। নাম্বার ৩, আব্দুল মুনতাকিম, নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরে তিনি ভুল স্বীকার করে ওই বক্তব্য সংশোধন করেন, কিন্তু জামায়াতের এমপি সম্পূর্ণ সজ্ঞানে এমন বক্তব্য দেন। নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধের শহীদ, আমার আব্বারা ৭ ভাই ৪ জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা ১৯ জন ১১ জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ধরে নিলাম বক্তব্যটি তিনি ভুলবশত দিয়েছেন, কিন্তু মানুষ জামায়াতের এমপিদের কাছ থেকে যে ধরনের কথাবার্তা আশা করে তার বিন্দু মাত্র পূরণ করতে পারেননি আব্দুল মুনতাকিম, যা মোটাদাগে জামায়াত ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে। নাম্বার ৪, মিজানুর রহমান, চলমান বাজেট অধিবেশনে গত ১৭ জুন দেওয়া বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মোহাম্মদ মিজানুর রহমান এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও জানালার পর্দা চান। তিনি বলেন, আমরা বাজেটের ওপর কথা বলছি, সম্পূরক বাজেটও পাশ হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা, দরজার পর্দাগুলো এখনও ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি। এই বক্তব্যের কারণে প্রথমে সামাজিক মাধ্যম, পরে সরকারি দলের সমালোচনার মুখে পড়ে জামায়াত। বিএনপির জোটশরী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ টিপ্পনী কেটে বলেন, তিনি জামায়াত এমপিকে ওভেন দিতে চান। প্রধানমন্ত্রীর তরফ থেকে ওয়াশিং মেশিন দেওয়া হলে সংসার সাজিয়ে দেওয়া হবে।
জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল সমকালকে বলেন, মিজানুর রহমানের বক্তব্যটি ছিল অপ্রয়োজনীয়। এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, ওভেন থেকে শুরু করে সব ধরনের আসবাব সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা হয়। তিনি এসব আসবাব না পেয়ে থাকলে সংসদের হাউস কমিটিকে জানালেই সমাধান হয়ে যেত, কিন্তু সংসদের মতো স্থানে এমন অপ্রয়োজনীয় কথা বলে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি। নাম্বার 5, মুফতি আমির হামজা। এমপি হয়ে আমির হামজা সাধ্যমতো চেষ্টা করছেন এলাকার উন্নয়ন করতে। তার এলাকাভিত্তিক কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে তিনি বক্তব্য দিতে গিয়ে এমন সব উদ্ভট কথাবার্তা বলছেন যা জামায়াত ইসলামীর মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের বাহিরে থাকা মাল্টিমিডিয়ার রিপোর্টারদের সঙ্গে কুষ্টিয়া 3 আসনের এমপি আমির হামজা বাজেট নিয়ে কথা বলেন। সেখানে তিনি বাজেট সম্পর্কে কোনো ধারণা না থাকার পরেও কথা বলেন। আমির হামজা বলেন, বাজেট 200 কোটি টাকা হওয়া উচিত। আরেকবার বলেন, বাজেট 6000 কোটি টাকা হওয়া উচিত। এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকার। আমির হামজা পরে জানান, তিনি বলতে চেয়েছিলেন 6 লাখ কোটি টাকার বাজেট হওয়া উচিত। মুখ ফসকে 6,000 কোটি টাকা বলে ফেলেছেন। অথচ একজন এমপির অবশ্যই বাজেট সম্পর্কে জ্ঞান থাকা উচিত ছিল। আমির হামজার বক্তব্যেও অস্বস্তিতে পড়েছেন জামায়াত নেতৃত্ব। দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, জামায়াত দীর্ঘ সময় নিয়ে ছায়া বাজেট করেছে। এর আকার ছিল 8,39,000 কোটি টাকা। দলের এমপিরা তা পড়েননি। টিভি চ্যানেল সামনে পেলে কিছু বলতেই হবে, এই মানসিকতা থেকে আমির হামজা 6,000 বা 6 লাখ কোটি টাকা বলেছেন। তিনি দলের প্রতিনিধিত্ব ঠিকমতো করতে পারছেন না। সব মিলে জামায়াত ইসলামীর এমপিদের কর্মকাণ্ড হতাশাজনক ও হাস্যকর। এদিকে 11 জুন বাজেট ঘোষণার সন্ধ্যায় জামায়াত তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে। সামাজিক মাধ্যমে বিএনপির একদল সুযোগ সন্ধানীরা মিছিলের ব্যানারে এডিট করে ছড়িয়ে দেয় যে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির প্রতিবাদ করেছে জামায়াত। অথচ জামায়াত এমন কিছু করেনি। এরপর এই ভুয়া ব্যানারকে সঠিক মনে করে প্রধানমন্ত্রী জামায়াতের সমালোচনা করে সংসদে বলেন, বিরোধী দল মদ সিগারেটের দাম বৃদ্ধিতে খুশি হতে পারেনি। প্রধানমন্ত্রীর বক্তব্য ফ্যাক্ট চেকিংয়ে সঠিক নয় জানার পরও সংসদে জামায়াত এমপিরা এ নিয়ে সরকারি দলের ওপর চাপ তৈরি করতে পারেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, লোডশেডিং নিয়ে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর কড়া সমালোচনা করলেও জামায়াত এমপিরা ছিলেন নিষ্প্রভ। জামায়াত রাজপথে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলন করলেও সংসদে এ বিষয়ে সরকারকে চাপে রাখেনি। ফলে অনেকেই জামায়াতের ওপর ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুলছেন, তবে কি ভেতরে ভেতরে জামায়াত ইসলামী বিএনপির দাসত্ব মেনে নিয়েছে? সূত্রমতে, বিরোধী দল হিসেবে জামায়াতের কাজের পরিধি অনেকে বেড়ে যাওয়ায় দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দফায় দফায় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দলীয় নিয়মিত প্রশিক্ষণ ও দায়িত্বশীল বৈঠকের পাশাপাশি বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন এমপিদের নিয়ে শপথের আগে পরে বেশ কিছু প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জামায়াত। সংসদীয় দলের আলাদা বৈঠক করেও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। এতে দলীয় নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও রাখা হয়, কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি। সুপ্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীকে মানুষ অন্য দলগুলোর চেয়ে আলাদা নজরে দেখে। সেই জামায়াতি নেতাকর্মীরা যদি এমন বিতর্কিত কর্মকাণ্ড করে, তাহলে অন্য দলগুলোর সাথে পার্থক্য থাকলো কোথায়? আপনি কি মনে করেন এসব এমপিরা কি জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। এমন আরও অজানা তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।